মহাসিন্ধু তোলা ঘুম 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 চুমু দিয়ে করি নিখিল বিশ্বে নির্ঝুম মম বাঁশরীর তানে পাশরি আমি শ্যামের হাতের বাঁশরি আমি রুষে উঠি যাবে ছুটি মহাকাশে ছাপিয়া ভয়ে সপ্ত নরক হাবিয়া দোজখ নিভে নিভে যাই কাঁপিয়া আমি বিদ্রোহী পাহি নিখিল খিল বেপিয়া আমি শ্রাবণ প্লাবন বন্যা আমি কবু ধরণীরে করি বিপুল ধ্বংস ধন্যা আমি ছিনিয়া আনিব বিষ্ণু বক্ষ হইতে যুগল কন্যা। কবি, সাহিত্যিক এবং সাহিত্যমোদীরা কেমন আছেন আপনারা? শীতের এই হিমেল কনকনে বাতাস বইছে চতুর্দিকে, আর এই পর্যটন শহর আপনাদের রাঙামাটিতে ভোরে তখন সূর্য উঠেনি, একদম কুয়াশাচ্ছন্ন এই শহর। সেই শহরে ঢাকা থেকে এসে নামলাম, তারপর পরিচয় হলো হাসান মঞ্জুর ভাইয়ের সাথে। আমি ঢাকায় থাকি, আমার নাম আনোয়ার বাবু, ভালো নাম আনোয়ার হাসান বাবু, পেশায় সাংবাদিক, লেখালেখি করি, বাংলা একাডেমির জীবন সদস্য। দ্বিতীয় পর্বে আমি বলবো আজকে কিভাবে আমার আসা, এটা বলে আমার বক্তব্য শেষ করব। সেটি হচ্ছে আপনাদের এই অনুষ্ঠানে যিনি প্রধান অতিথি, আসলাম সানি। সানি ভাই অত্যন্ত গুণীজন একজন লেখক, শিশু সাহিত্যে বাংলা একাডেমি পুরস্কারপ্রাপ্ত। এই বাংলায় এবং ও বাংলায়, অর্থাৎ বাংলাদেশ এবং কলকাতায় উভয় বাংলায় যার বই মানে কি বলবো হু হু করে চলে এবং ব্যাপকভাবে যিনি সাহিত্য অঙ্গনে সমাদৃত, আপাদমস্তক যিনি বাঙালি। আসলাম সানি ভাই কলকাতায় গিয়েছিলেন, ভারতে গিয়েছিলেন 16ই ডিসেম্বর মহান বিজয় দিবস উপলক্ষে কলকাতা প্রেস ক্লাব আয়োজিত অনুষ্ঠানে উনি বিশেষ অতিথি ছিলেন। সেই অনুষ্ঠানে যোগদানের জন্য উনি ভারতে ছিলেন। গতকালকেই উনি বাংলাদেশে এসেছেন এবং বাংলাদেশে এসে উনি বেনাপোল থেকে বাড়ি পর্যন্ত পৌঁছাতে ওনার সময় লেগেছে সন্ধ্যায়। উনি আমাকে বিকেলে ফোন দিলেন, বলল যে আমার ডাকনাম বাবু, বলল যে বাবু চলো। বললাম যে আমার তো কাজ আছে, বললো না চলো যাই। আচ্ছা ঠিক আছে, যেহেতু বড় ভাই ওনার কথা আমি ফেলতে পারি না, এই চলে আসলাম। আর আপনাদের আবারও শুভেচ্ছা জানাচ্ছি। আমি শেষে আমার একটি প্রিয় কবিতা, নিজের লেখা পড়ছি না, পড়ব হচ্ছে কাজী নজরুল ইসলামের বিদ্রোহী কবিতাটা। বলবীর বল উন্নত মম শির, শির নেহারি আমারই নত শির ওই শিখর হিমাদ্রির। বলবীর বল মহাবিশ্বের মহাকাশ ফারি, চন্দ্র সূর্য গ্রহ তারা ছাড়ি, ভুলক দুলক গোলক ভেদিয়া খোদার আসন আরশ ছেদিয়া উঠিয়াছি চির বিস্ময় আমি বিশ্ববিধাত্রীর। মমললাটে রুদ্র ভগবান জলে রাজ রাজ টিকা দীপ্ত জয়শ্রীর। বলবীর চির উন্নত মম শির, আমার খুলিয়া গিয়াছে সংবাদ। আমি উত্থান, আমি পতন, আমি অচেতন চিতে চেতন, আমি বিশ্বতরণে বৈজয়ন্তী মানব বিজয় কেতন। ছুটি ঝড়ের মতন করতালি দিয়া কাজী বর্রাকার উচ্চ স্রবা বাহন আমার হিম্মত হেসা হেকে চলে। ধরি বাসুকির ফনা জাপটি, ধরি স্বর্গীয় দুধ জিব্রাইলের আগুনের পাকা সাপটি। আমি দেব শিশু, আমি চঞ্চল, আমি ধৃষ্ট, আমি দাঁত দিয়াছিরি বিশ্ব মায়ের অঞ্চল। মহাসিন্ধু তোলা ঘুম 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 চুমু দিয়ে করি নিখিল বিশ্বে নির্ঝুম মম বাঁশরীর তানে পাশরি আমি শ্যামের হাতের বাঁশরি। আমি রুষে উঠি যাবে ছুটি মহাকাশে ছাপিয়া ভয়ে সপ্ত নরক হাবিয়া দোজখ নিভে নিভে যাই কাঁপিয়া আমি বিদ্রোহী পাহি নিখিল খিল বেপিয়া। আমি শ্রাবণ প্লাবন বন্যা আমি কবু ধরণীরে করি বিপুল ধ্বংস ধন্যা। আমি ছিনিয়া আনিব বিষ্ণু বক্ষ হইতে যুগল কন্যা। আমি উল্কা, আমি শনি, আমি ধূমকেতু জ্বালা বিষধর কালফনি। আমি রণতা সর্বনাশী, আমি জাহান্নামের আগুনে বসিয়া হাসি পুষ্পের হাসি। আমি মৃন্ময়, আমি চিন্ময়, আমি অজর অমর অক্ষয়, আমি অব্যয়, আমি মানব দানব দেবতার ভয়। আমি জগদীশ্বর ঈশ্বর, আমি পুরুষোত্তম সত্য। আমি তাথিয়া তাথিয়া মথিয়া ফিরি স্বর্গ মাতাল মর্ত। আমি উন্মাদ, আমি উন্মাদ, আমি সহসা আমারে চিনেছি, আমার খুলিয়া গিয়াছে সব বাঁধ। ধন্যবাদ। এটি অনেক বড় কবিতা, আমি খানিক অংশ পাঠ করলাম। আবারও ধন্যবাদ। মঞ্চে যারা বসে আছেন সকলকে ধন্যবাদ, যারা এতক্ষণ
আমার কথা শুনলেন এবং নজরুলের কবিতা মনোযোগ দিয়ে শুনলেন। সকলকে ধন্যবাদ, ভালো থাকবেন।